তুমিও আজকে খাবারটা আগে শুরু করে দিলে? একেবারে আমি আর লোভ সামলাতে পারলাম না। ভেতরটা একটু খুলে দেখাও। আচ্ছা, বন্ধুরা। আমার মতো রোজ রোজ নিরামিষ দিনে এই লুচি আর পরোটা খেয়ে কার কার বিরক্ত লেগে গেছে বলো তো? যদি লেগে গিয়ে থাকে তাহলে এইভাবে পরোটাটা বানিয়ে নাও, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। ময়দা আর আটা মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে জোয়ান, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবে অল্প পরিমাণে চিনি। এটা কিন্তু একদমই অপশনাল। সাদা তেলের ময়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবে। আর মাখা হয়ে গেলে ওপর থেকে আরেকবার তেল অ্যাপ্লাই করে একটু রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছে। এবারে পুরটা বানিয়ে নেওয়ার পালা। সবার প্রথমেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছে। আলুটা সেদ্ধ হয়ে যেতে ভালো করে মেখে নিয়ে কড়ায় রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছে। তেল গরম হয়ে যেতে আমরা দিয়ে দিচ্ছি ফোড়নে হিং। হিংটা কিন্তু একদমই অপশনাল। এর মধ্যে এবারে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে বার কয়েক নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে টমেটো কুচিটা। টমেটো কুচিটা একটু নরম হয়ে আসতে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না আদা বাটার র ফ্লেভারটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দেবে কিছু মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে চিনি এই মশলাটাকে ব্যালেন্স করার জন্য। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছে আলু সেদ্ধটা। আলুর যে একটা জল জল ভাব আছে সেটা একটু শুকিয়ে নেওয়ার জন্য আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছে 2 চামচ পরিমাণে বেসন আর অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, কারণ এটা ধনিয়া পরোটা, সেজন্য ধনেপাতার ফ্লেভারটা একটু বেশি তো লাগবেই। আমাদের পুর একদম রেডি হয়ে গেছে। এবারে চলো লেচিটা তাড়াতাড়ি কেটে বেলে নিয়ে পরোটাটা বানিয়ে নিই, কারণ পরোটাটা এতটা টেস্টি খেতে আমি তো আর সামলাতেই পারছি না যে কখন হবে। আর এরকমই দারুণ দারুণ টেস্টি রেসিপির জন্য আমাদেরকে ফলো করে রাখতে পারো ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে এক্সপিরিয়েন্স জানাবে। আর একটা লাইক তো আমরা ডিজার্ভ করি, এত সুন্দর রেসিপি যে বললাম। ধনিয়া পরোটাটা আমরা টমেটো সস দিয়ে সার্ভ করেছি। কেমন হয়ে গেল? খুব সুন্দর হয়েছে।